বিকেলের নাস্তা এরকম ক্রিস্পি আর মুচমুচে পটেটো বাটারফ্লাই যদি থাকে তাহলে আর কি লাগে বলেন। আর বিকেলের নাস্তায় মেহমানের আপ্যায়নে যদি এরকম একটি নাস্তা থাকে তাহলে তো আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মারিয়াস ক্রিয়েশন থেকে আমি মারিয়া। কেমন আছেন সবাই? তো আপনাদের সাথে আমি আজকে নতুন একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। এখানে আমি চিকেনের এক পাশের বুকের মাংস নিয়ে নিয়েছি, আর এই মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি এখন মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া, আর সাথে স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে নেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ সয়া সস, আর 1 চামচ পরিমাণ টমেটো সস। সবকিছু এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা মেশানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি আলুটাকে একদম পাতলা করে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর এটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো 5 মিনিট। এরপর আমি মেরিনেট করা মাংসের সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু বাইন্ডিংটা ভালো হবে আর ভাজতে গিয়ে কোনো সমস্যা হবে না। তো এখন আমি যে আলুটা ভিজিয়ে রেখেছিলাম সেই আলুগুলোর মাঝখানে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে তারপরে ভালোভাবে মেখে নেব, এতে করে কিন্তু এটা ভাজার পর খেতে টেস্ট দারুণ হবে। এখন আমি একটা আলুর স্লাইস নেব, এর মাঝখানে 1 টুকরা মাংস দিয়ে দিব, তারপরে একটি টুথপিক দিয়ে এটাকে আটকে নেব। তারপরে আরেকটা আলুর স্লাইস নিয়ে এর মাঝখানেও মাংস টুকরা দিয়ে তারপরে যে ওই টুথপিক দিয়ে আটকে নেব, মানে 2টা করে আলুর স্লাইস একটা করে টুথপিকের মধ্যে আটকে দেব। এরপরে এটা ভাজার পরে কিন্তু দেখতে একদম বাটারফ্লাইয়ের মতো লাগবে। তো সবগুলোই আমার করা শেষ, এখন ভেজে নেওয়ার পালা। আর ভেজে নেওয়ার জন্য একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিতে হবে, কারণ এটা একটু ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর আমি একটা একটা করে সবগুলো পটেটো বাটারফ্লাইগুলো দিয়ে দেব। তারপরে একটা সাইড যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি উল্টে দেব, আর একটা সাইডও লাল লাল করে ভেজে নেব। আর এটা ভাজার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে একদম হাই হিটে না হয়, মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে ভাজার চেষ্টা করবেন। এতে কি হবে, বাটারফ্লাইগুলো একদম মুচমুচে হবে আর ভিতরে চিকেনটাও ভালোভাবে রান্না হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো 2টা সাইডই আমি 2বার করে উল্টে পাল্টে ভালোভাবে একদম লাল লাল করে তারপরে ভেজে নিয়েছি। তো দেখতেই পারতেছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে যেমনই সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই ক্রিস্পি এবং সুস্বাদু হয়েছিল। আর একদম সহজভাবে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি সবারই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।